জীবনে যত ডাল রান্না করে খেয়েছেন, যদি আপনারা কখনো এই পাঁচমিশালি ডাল রান্না করে না খেয়ে থাকেন, তাহলে একবার হলেও এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখেন। যত ডাল খেয়েছেন জীবনে, সব ডাল রান্নার টেস্ট ভুলে যাবেন। এটা এত বেশি মজার হয়, একবার ট্রাই করে দেখুনই না কত বেশি মজার হয়। আর রান্নাটা একেবারে সহজ। এবং চলুন তাহলে দেখি রান্নাটা কিভাবে করা হয়। প্রথমে আমাদের লাগবে হচ্ছে ডাল। আমি প্রথমে এখানে ছোলার ডাল নিয়েছি হচ্ছে 1/4 কাপ, 1/4 কাপ নিয়েছি হচ্ছে মুগ ডাল, 1/4 কাপ নিয়েছি হচ্ছে মসুর ডাল, আর 1/4 কাপেরও কম নিয়েছি হচ্ছে মাসকলাইর ডাল। আর এই 4 পদের ডাল দিয়ে যদি ডাল রান্না করা হয় তাহলে দেখবেন কত বেশি টেস্ট হয়। তারপর আমাদের লাগবে হচ্ছে টমেটো। আমি শুধুমাত্র একটাই টমেটো দিয়েছি, আপনারা চাইলে আরও ইচ্ছে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর আমাদের লাগবে হচ্ছে একটা পেঁয়াজ, তারপর আমাদের লাগবে হচ্ছে 4-5টার মতো কাঁচামরিচ, তারপর আমাদের লাগবে হচ্ছে একটা আস্ত রসুন, তারপর আমরা দিয়েছি হচ্ছে এখানে দারুচিনি 2 টুকরা। আর আমাদের কিন্তু ডালে শুধুমাত্র এই কয়েকটা উপকরণ লাগবে। এখন আমরা চলুন তাহলে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি, কারণ আমরা কিন্তু ডালটাকে মেখে তারপরে রান্না করব। এই যে এখানে ডালগুলো নেওয়ার পর আমি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দারুচিনি, রসুন সব দিয়েছি, হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়েছি হচ্ছে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচেরও কম দিয়েছি মরিচের গুঁড়া, এখানে 1/2 চা চামচ দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের বেশি দিয়েছি হচ্ছে জিরা বাটা। এখানে কিন্তু আমাদের আর কোনোই মশলা লাগবে না, শুধুমাত্র এই অল্প মশলা দিয়ে ডালটা এত বেশি মজার হয়। তারপর আমরা কিন্তু সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। মেখে কিন্তু আমরা কিছুক্ষণ রেখে দিব, প্রায় 8-10 মিনিটের মতো রেখে তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পানি। আর আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি যেন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা প্রায় 40 থেকে 50 মিনিটের মতো ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু ডাল রান্নার ক্ষেত্রে সময় কিন্তু একটু বেশি লাগে, যতক্ষণ লাগে সিদ্ধ হতে, আমার প্রায় 40 থেকে 50 মিনিটের মতো লেগেছিল সিদ্ধ করতে। যে দেখেন 40 থেকে 50 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু 2-3 বার ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু প্রত্যেকটা ডাল একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর কারো বাসায় যদি প্রেসার কুকার থাকে তাহলে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, খুব সময়ও বেঁচে যাবে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। যেহেতু আমরা কারেন্টের চুলায় রান্না করেছি তাই একটু টাইম বেশিই লেগেছে। তারপর এমন একটা ডাল ঘুটুনি দিয়ে দেন আমি ডালগুলোকে কিন্তু ভালোভাবে ঘুটে নিচ্ছি। দেখেন এইভাবে ঘুটে নিলে ডালগুলো একেবারে মিহি হয়ে যাবে। আমি প্রায় 2 মিনিটের মতো কিন্তু এইভাবে ডাল ঘুটুনি দিয়ে ডালগুলোকে ভালোভাবে ঘুটে নিয়েছিলাম। আর একেবারে কিন্তু ডালগুলা মিশে গিয়েছে। এই যে ভালোভাবে ঘুটা হয়ে গেলে তারপর কিন্তু আমরা এখানে দিয়ে দিব পানি। আর আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে গরম পানিটা দিতে পারেন। আমি এখানে পানি দিয়েছি, আসলে ডালটার ঘনত্ব একটু বেশি হবে না আবার কমও হবে না, এমন একটা ঘনত্ব হবে ডালের, তাই পানিটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। যদি আপনার অতিরিক্ত পানি দিয়ে দেন তাহলে কিন্তু ডালটা একেবারে পাতলা হয়ে যাবে। আর চাইলে কিন্তু পাতলা করে রান্না করা যায়, কিন্তু আমি একটু ঘন করেই ডালটা রান্না করেছি। আর এই ডালটা ঘন করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। পানিটা দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পর কিন্তু আমরা ঢাকনাটাকে উঠিয়ে তারপর আবার নেড়ে ছেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু আমি এই ডালটা এখন হাই হিটে কিন্তু রান্না করেছি। 10 থেকে 12 মিনিট রান্না করার পর দেখবেন ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, যে দেখেন। তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে কিন্তু আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ডালটাকে রান্না করেছিলাম। রান্না করে তারপর আমি উঠিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে দিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপ সরিষার তেল। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর পেঁয়াজ। আমি এখানে আস্ত 2টা রসুন দিয়েছি আর বড় একটা পেঁয়াজ দিয়েছি। এখন রসুন আর পেঁয়াজটা কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বেরেস্তার থেকে সুন্দর একটা গ্রান বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। এই যে দেখেন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর ডালের মধ্যে পেঁয়াজ রসুন বাগার দেওয়ার সময় এত সুন্দর একটা শব্দ হয়, এই শব্দটা আমার খুবই ভালো লাগে।
বাগারটা দেওয়ার পর কিন্তু আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে কিন্তু এখন আবারও কিন্তু রান্না করব আরও 5 থেকে 7 মিনিট। এই 5 থেকে 7 মিনিট রান্না করার পর দেখবেন যে ডালের ভিতরে একবার বাগারটা মানে বাগারের গন্ধটা গিয়ে পৌঁছে গিয়েছে। তারপর আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি। আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতাটা দিলে ডালের স্বাদ ঘ্রাণ আরও কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তারপর আমি আরও 3-4 মিনিটের মতো রান্না করে তারপর কিন্তু আমি উঠিয়ে সাইডে রেখে দিয়ে এদিকে আমি সার্ভ করে নিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে না কালার, আর এর ঘনত্বটা দেখেন, এর ঘনত্ব একেবারে ঠিক ছিল আর খেতে এত বেশি মজার ছিল। যদি কাউকে এরকমভাবে ডাল একবার রান্না করে খাওয়ান, বারবার আপনার কাছে জানতে চাইবে এত মজা করে ডাল কিভাবে রান্না করেছেন। আশা করছি এই নিত্য নতুন রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।